আমি বি করবো। তোর এখন আগা বিয়ে কাটিনি, তুই বি করবি? আব্বা আমার বিয়েটা দাও, তাহলে আমার আগা বিয়ে কেটে যাবে। বিয়ে দিলে আগা বিয়ে কেটে যাবে? ও মনে পড়িছে, এই জায়গা জমি তো সব আমার, কিন্তু আমার একটা উত্তরাধিকারী নেই। হায় আল্লাহ, একটা ছেলে হলে যে কি ভালো হইতো আমার। বউ যে বাড়িতে এত বকাবকি করতেছে, যে কি করবো আমি? ভাই তোমার মুখে তো অত্যাচার সাপ কেন? সন্তান হচ্ছে না। ভাই তুমি এক কাজ করো, ওই যে গাছতলা আছে না, গাছতলা, হ্যাঁ ওই গাছতলায় বসি মানবে কি মানবো কই দেবো। মানবো কি যে হলো, যদি আমার একটা সন্তান হয় তাহলে শয়তানের একটা বলতে ভালো করে ভাবতে। সত্যি হবে তো এসব? হ্যাঁ ভাই হবে? হ্যাঁ হবে। তাহলে আমি আজকে এক্ষুনি যাবো। আমি হ্যাঁ ভাই কি করবো ভাই, একটা সন্তানের জন্য যে আমি কি করতেছি, একটু চিন্তা ভাবনা করি বসে গাছতলায় বসি, কনে শয়তান পাবো, কনে শয়তান পাবো ভাবি, যে শয়তানের তো একটা ভাত খাই দেবো, তা কি করা যায় একটু বুঝি। পাঁচ বছর আগে মানত করছিলে যে আমার যদি একটা সন্তান হয় তাহলে শয়তানকে এক থাল গরুর মাংস দিয়ে ভাত খেতে দেবো। তাই তোমার সন্তানের ঠ্যাঙের মধ্যে মাথা ঘুরতেছে, চকির মধ্যে কান ঘুরতেছে। তাই তোমাকে বলছি, তুমি সুদখোরের বাড়ি গিয়ে যদি এক থাল ভাত খাও তাহলে আমার পেটে যাবে, আর আসার সময় দেয়ালে হাত লাগিয়ে চলে যাবে। ও তাহলে আমার সেই সুদখোরের বাড়ি খাইতে হবে, সে খাই সেই দেয়ালের গায়ে আমার হাতে সাপ মারিতে আসতে হবে। এইবার মনে পড়িছে, তুই তাড়াতাড়ি যা, তোর মার করে দিয়ে বসটা চলে যাই। আরে ভাইপো টাকা পয়সা তো বেশ বানাইছি, পুরো চার বস্তালা বাড়ি, এটা তো গ্রামের মধ্যে বলি ছোটখাটো একটা কি ভাই ভাস করতে যাও, ভালো বুদ্ধি দিয়ে যাইতে তো মনে করো আমার তো টাকা পয়সার অভাব নেই, হস করতে যাবো বলি তো একবার কইলে যাবো তো যাবোই। যদি সামনে হাজি তাহলে ভালো হবে না? হাজি বলছ যাবো যেহেতু কইলি তাহলে যাবো, তুই একবার ব্যবস্থা করে দাও। তুমি ওরে ওর নেদানি যাবে না, ও কাল শয়তানের নেদানি যাবে না, বিশাল শয়তানও চিনিস তুই। আমার কাল শয়তান প্রত্যেক দিন ওই আমার কাছে ইয়ে চাবে ও চাবে, তা আমি কম দেবো, ওই এত টাকা পয়সা গোদাতে সবচেয়ে ফুকু দিয়ে দেবেন তো। ও ঝামেলা নেদানি যাবে না। আমি 4-5 বছর ধরে ভাত খাইনি, আমার তো একটু ভাত দিবা। কি ভাত? হ্যাঁ বাবা আমি তো এক দিন আমার কাছ থেকে খাতে মানতে আসলে আমি দিই শুধু কি সৎ ব্যবহার করে দিই। আচ্ছা চিন্তা করি না বাবু, দিচ্ছি। ওরে সিদ্দিকের মা, পটল রান্নার এক মুঠো ভাত নিয়ে আয়। তা বাবু তুমি বসু, বাবা খাও পানি এগিয়ে থাক। আচ্ছা খাও। কল তো পাইছি, এ হাতে যে এসব এটি লেগে রয়েছে, যে শয়তান তো কইলো যে হচ্ছে ঘরের বাড়ি খাই, তাই ওই দেয়ালে হাতে সাপ বসাতি, তা যাই সাপটা বসাই দিয়েছি, এখন তো আর টের তো পাইতিস না। সুদখোরের বাড়ি খালাম আর গু খালাম।